শাকিব খান অপু বিশ্বাস আবার একসঙ্গে ফিরছেন। দেখেন, ফিরবে কথাটা কি? আমি তো ছিলামই, আমি আবার ফিরবো কোত্থেকে? এইমাত্র খবর এলো সাকিব আমার অহংকার, সাকিবকে ভুলতে পারবে না, চাঞ্চল্যকর স্বীকারোক্তি অপুর। বন্ধুরা, যাকে একসময় বলা হচ্ছিল অতীত, তাকে ঘিরেই ছিল নীরবতা, আজ আবার সেই নামেই কেঁপে উঠলো পুরো সোশ্যাল মিডিয়া। সাকিব আমার অহংকার, আমি সাকিবকে কখনো ভুলতে পারবো না, এমনই এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি নাকি নিজে মুখেই স্বীকার করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এখন প্রশ্ন একটাই, তাহলে কি আবার নতুন করে কোনো ঝড় আসছে? অতীত কি তবে ফিরে এসেছে নতুন রূপে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই খবরের প্রতিটা মুহূর্ত আপনাকে অবাক করবে। আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না, আপনি সেখানেই দেখবেন, ইন্টারভিউতে দেখবেন সে বলছে। সম্প্রতি এক লাইভ ও ঘনিষ্ঠ আড্ডায় অপু বিশ্বাস নাকি আবেগঘন কণ্ঠে বলেছেন, সাকিব শুধু আমার জীবনের অংশ না, সাকিব আমার অহংকার, আমি তাকে ভুলতে পারবো না। এই একটি লাইন যেন আগুন লেগে গেছে পুরো দিন দুনিয়ায়। সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন, আমার আপনজন, বড় আপনজন। আসলে আমি স্পেসিফিক নাম বলতে চাই না, ব্যক্তিগত কোনো ব্যাপারগুলো খুব একটা আমি আনতে চাই না। ফ্যানরা বলছেন এটা নিছক আবেগ নাকি পুরনো সম্পর্কের প্রতি আজও দুর্বলতা। অন্যদিকে সমালোচকদের প্রশ্ন, তাহলে কি সব অভিযোগ, সব কষ্টের পরেও সাকিব অপুর সবচেয়ে বড় সত্যি? একসময় এই দুই নাম ছিল ঢালিউডের সবচেয়ে বড় আলোচিত জুটি। গোপন বিয়ে, হঠাৎ করে সন্তান, তারপর প্রকাশ্যে বিচ্ছেদ, সব মিলে এই সম্পর্ক মানেই ছিল নাটক, আবেগ আর বিতর্ক। ভাইয়ের কথা বলছে, সে ম্যারিড। হ্যাঁ, একটা ম্যারিড মানুষের রাত ৩টায় তুমি কি করো? বিচ্ছেদের পর বহুবার অপু বিশ্বাস সম্পর্কে কঠিন মন্তব্য করেছেন, আবার কখনো আবেগে ভেসেছেন। আজকের এই মন্তব্য যেন আবার সেই পুরনো অধ্যায় খুলে দিল নতুন করে। এই স্বীকারোক্তির পরে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তাহলে বুবলি কোথায় দাঁড়িয়েছে? কেউ কেউ বলেছেন যে এই বক্তব্য বুবলিকে ইঙ্গিত করে, নাকি এটা নিছক অতীত স্মৃতির বহিঃপ্রকাশ। বিষয়টা ছিল কি, আমি এবার বলি, যেটুকু সুযোগ হয়ে। সোশ্যাল মিডিয়ার এর মধ্যে শুরু হয়েছে দুই পক্ষের তুমুল তর্ক। একদল বলেছে সত্যিকারের ভালোবাসা কখনো মরে না, অন্য দল বলছে এগুলো শুধু লাইমলাইটে থাকার চেষ্টা। বর্তমানে অপু বিশ্বাস একদিকে নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, অন্যদিকে একা ছেলে আব্রাহামকে নিয়েই তার জীবন। অনেকেই মনে করছেন মায়ের হৃদয় কখনো নিজের অতীত সম্পর্ক থেকে পুরোপুরি মুক্ত হতে পারে না। এই স্বীকারোক্তি হয়তো কষ্টেরই বহিঃপ্রকাশ, না বলা আবেগ, অথবা একান্তই সত্য ভালোবাসার ছাপ। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই মন্তব্যের জবাবে সাকিব খান কি বলবেন? তিনি কি চুপ থাকবেন, নাকি আবারও পাল্টা কোনো বিস্ফোরক মন্তব্য আসবে? কারণ অতীতে আমরা দেখেছি, তোমার লজ্জা করে না? তুমি জানো